আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি একটা লেবু গাছের কাটিং করছিলাম। এটা হচ্ছে গুটি কলম না, কাটিং কলম বলে। এটা ওই আপনার একটু সাল সুলে মাটি দিয়ে পলি দিয়ে পেঁচাই দিছিলাম, এখান থেকে শিকড় গজায় গেছে। দেন হচ্ছে এটা 20-25 দিন হয়ে গেছে। আজকে কাটবো, শিকড় গজায় গেছে অনেকটা। কেটে এটাকে রেস্টে রাখবো কয়দিন, তারপর হচ্ছে গাছটা লাগাই দিব। আপনাদের দেখাই, কেটে আনি তারপরে দেখাই যে গাছের কোয়ালিটি কেমন, শিকড় কেমন। আমি আগে জানতাম না যে এইভাবে গাছ লাগানো যায় বা মানে কাটিং কলম করা যায় আর কি। পরে একজন থেকে দেখলাম, পরে ভাবলাম যে নিজেও একটা করে দেখি, সে উদ্যোগে আর কি করা। গাছটা খুবই সুন্দর, শিকড়ও খুব সুন্দর শিকড় হয়েছে। এই দেখেন কি সুন্দর গাছ। গজাইছে। দাও। গাছটা যদি হয় তাহলে খুব সুন্দর একটা গাছ হবে। এরকম গাছ আপনার বাজারে সচরাচর পাওয়া যায় না, কিনতে গেলে এরকম চারা পাওয়া যায় না। আর যেহেতু নিজের হাতে বানানো, এই দেখেন কীভাবে পলি দিয়ে পেঁচিয়ে এর ভিতরে মাটি দিয়ে দিয়েছিলাম অল্প কিছু, দিয়ে পলি দিয়ে তারপর হচ্ছে সুতো দিয়ে পেঁচে রেখে দিয়েছিলাম। শিকড় হয়েছে কি ভরপুর শিকড় হয়েছে। কি হয়েছে? দেখেন কি পরিমাণে শিকড় হয়েছে, মাত্র 20 দিন রাখছি। এবার 20 দিন রাখছি, তাতে এই পরিমাণে শিকড়। এটাকে এখন আপনার 5-7 দিন রেস্টে রেখে দিলে শিকড়টা আবার ভালো হবে। একটু ভিজা কাপড় দিয়ে অথবা খড় টড় দিয়ে ভিজায় পরে হচ্ছে ছায়া জায়গায় রেখে দিয়ে পরে লাগাবো। এটাকে রেস্টে রাখা হয় যে কাপড় দিয়ে পেঁচাই দিব, পেঁচায় তারপর হচ্ছে ছায়াযুক্ত জায়গায় রেখে দিব। আব্বু একটু সাহায্য করলো, আমি এটা তেমন একটা ধারণা নাই গাছ লাগানোর সম্পর্কে, আব্বু হেল্প করলো। দিস মানসি গাছটা গাছটা একটু দেখেন কত সুন্দর একটা লেবু গাছ। এটা হচ্ছে অরিজিনাল কাগজ লেবু। এই চুচা একদম পাতলা, আর ভিতরে রস, প্রচুর রস হয়, আর ফলও ধরে কি প্রচুর ধরে ধরে। এইভাবে করে আমি 5-7 দিন রেস্টে রেখে দিব, তারপর হচ্ছে চারাটা লাগাবো। এখন আষাঢ় মাস তো, রেস্টে রাখলে কিছু হবে না, আর ভালো হবে, শিকড়টা একটু হবে, শক্ত হবে। গাছটা 7 দিন রেস্টে রাখছিলাম, মরবে না আর কি, ঢলে পড়বে এইভাবে করে। আজকে গাছটা লাগিয়ে দিব। আমি প্রায় 7 থেকে 8 দিন পরে এই গাছটা লাগাই দিছি। খুব সুন্দর একটা জায়গায় লাগাইছি, এখানে প্রচুর সারি মাটি। এখানে লাগানোর কারণ হচ্ছে